ঈদের টানা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ভিড়। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ তুলনামূলক বেশি। ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই যাত্রীর ভিড় ছিল উপচে পড়া। নিষেধাজ্ঞা থাকলেও ছাদে চেপে গন্তব্যে রওনা হয়েছেন বহু মানুষ। সদরঘাট থেকেও প্রতিটি লঞ্চ ছেড়েছে যাত্রী বোঝাই হয়ে। সড়কপথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, গণপরিবহনে জ্বালানির সংকট হবে না। টিকিট পাইছি, বসে যাত্রা করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। ভাই বাড়ি তো যেতেই হবে, ঈদের আনন্দ তো ভাগাভাগি করতে হবে ভাই। তুলনামূলক গাড়ি থেকে লঞ্চটা খুবই একটু ভালো। আমি দাদা বাড়িতে ঈদ করব। সকাল বিকাল রাত আমরা 3 বেলা 4 বেলা করে চেক করছি, টিকিট পাওয়াই যায় না, সব ব্লক। যেখানেই ব্যত্যয় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। গাবতলী বাস টার্মিনালে রায়দুল ইসলাম শুভ, সদরঘাট লঞ্চ টার্মিনালে সানভীর রূপল। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীর কাছে। এখন দাঁড়িয়ে আছে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যে ট্রেনটি অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য তার নাম মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটি ছাড়বে এখান থেকে 1টা 15 মিনিটে। তবে তার আগে এখন মাত্র 12টা বাজে। ট্রেনটি আরও 45 মিনিট আগে এখানে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই ট্রেনটির যে ওয়াটারিং এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তা সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ যাত্রী বলা চলে অনেকেই এসে নিজ আসনে তাদের ব্যাগ লাগেজপত্র রেখে তারা আবার বাইরে অপেক্ষা করছেন এবং অনেকে এখনো এই ট্রেনের যাত্রী যারা টিকিট কেটেছিলেন তারা আসছেন। ট্রেনটিতে ভিড় অনেকটা কম, মানে এই ট্রেনগুলোতে বিশেষ করে মোহনগঞ্জ এক্সপ্রেস বা তিস্তা এক্সপ্রেস অর্থাৎ জামালপুর ময়মনসিংহ এই লাইনের যে ট্রেনগুলো আছে, ঈদের আগের দিনে এই ধরনের ভ্রমণে আমরা দেখে থাকি যে ট্রেনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, উপচে পড়া যাত্রী থাকে। তবে আজকে এই ট্রেনের সেই পরিমাণ ভিড় এখনও নেই। তবে বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে সেটির 5 মিনিট যাত্রা বিরতি আছে, তখন হয়তো এই ভিড়টি বাড়তে পারে। তবে কমলাপুর রেল স্টেশন থেকে পূর্বাঞ্চলে যতগুলো ট্রেন সকাল থেকে ছেড়ে গেছে, কোনো ট্রেনেই আমরা উপচে পড়ার ভিড়, যাত্রী গাদাগাদি, ঠাসাঠাসি পূর্বাঞ্চলের ট্রেনে আমরা দেখিনি। বিশেষ করে সিলেট বা চট্টগ্রামে একেবারেই ফাঁকা গিয়েছে এবং যাত্রীরা স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরেছেন। গণমাধ্যমের কাছে তারা স্বস্তির খবর, স্বস্তি প্রকাশ করেছেন। তবে উত্তরবঙ্গের ট্রেন যতগুলো, বিশেষ করে রেলের যে পূর্বাঞ্চল, সেই উত্তরবঙ্গের ট্রেন যতগুলো সকাল থেকে ছেড়ে গেছে তার প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনেই আমরা দেখেছি উত্তরবঙ্গের গাদাগাদি করে, ঠাসাঠাসি করে যাত্রী উঠে তারপরে যাত্রা করেছে। দরজা জানালায় ঝুলে অনেকে যাত্রা করেছে, ছাদের উপরে লোক উঠে কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রেলওয়ে পুলিশ এবং যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু ছাদ ভর্তি মানুষ গেছে। আজকে সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে মোট 44টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। আজকে রেলবহরে 3টি ঈদ স্পেশাল ট্রেন যুক্ত হলো। কোনো ধরনের যাত্রা শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি নিয়ে মানুষ ঘরে ফিরছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের ঈদ যাত্রার খবর জানতে যাব রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। শুভ সালেহী, গাবতলীর কথা যদি বলতে চাই, এখন তো প্রায় বেলা 12টা। ঠিক এই মুহূর্তে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকাংশেই কম, কেননা সকাল থেকে 6টা থেকে যে সকল দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু সময় মতোই ছেড়ে গেছে এবং এখন 11টা পর্যন্ত যে যানগুলো ছিল সেগুলো যাওয়ার পরে এখন কোনো গাড়ি তেমন একটা না থাকায় মানুষের চাপটা কিন্তু বা যাত্রীদের চাপটা আমরা কম লক্ষ্য করতে পারছি। বিশেষ করে সকাল থেকে আমরা কল্যাণপুরের দিকে যে আমরা চিত্রটা দেখেছিলাম, গাবতলীর কিন্তু চিত্র অনেকাংশেই ভিন্ন। কেননা কল্যাণপুর থেকে কিন্তু বিশেষ করে যে সকল গণপরিবহনগুলো রয়েছে দূরপাল্লা উত্তরবঙ্গগামী যে গণপরিবহনগুলো, সেগুলোতে করে কিন্তু আসলে কল্যাণপুর থেকে কিন্তু যাত্রীরা বেশি আসছেন। আর এই গাবতলীর চিত্র যদি বলতে যাই, এখনকার মানুষ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 2টার পর থেকে যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু যাত্রা শুরু করবে 2টা থেকে, যে কারণে আসলে যাত্রী এখন কিছুটা কম বলে আমরা লক্ষ্য করতে পারছি। অল্প কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে সড়ক পরিবহন মন্ত্রী কিন্তু এখানে
এখানে গাবতলীতে পরিদর্শনে এসেছিলেন। তিনি প্রতিটা যাত্রীদের সঙ্গে কথা বলা, কাউন্টারগুলোতে কথা বলেছেন কোনো ধরনের কোনো অভিযোগ আছে কিনা এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া বা যেই টিকিট সিন্ডিকেটের যে বিষয়টি থাকে সেগুলো আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আসলে তিনি পরিদর্শন করেছেন, কথা বলেছেন এবং এর পাশাপাশি তাদেরকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা দায়িত্বে আছেন তাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন কোনোভাবে যেন এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত কোনো ভাড়া বা কোনো ভোগান্তি যেন না হয় সে বিষয়টি যে অবশ্যই মাথায় রাখতে বলা হয়েছে। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, দু একজন যাত্রী কিন্তু অভিযোগ করেছে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা, বিশেষ করে এসি গাড়ির যেগুলো আছে সেগুলো গাড়ির কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও ডবল ভাড়া নেওয়া হচ্ছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তবে বিআরটিএ থেকে বলছে তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ তাদের আইনে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো আইন নেই বলে জানিয়েছে। তো গাবতলী থেকে ছিল এই তো আমার সড়কপথের সবশেষ চিত্র। আমরা কেউ নৌপথের কি অবস্থা সেটি জানতে সদরঘাটে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সানবীর রূপল। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল থেকে এখনো পর্যন্ত 40টির মতো লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং বিভিন্ন গন্তব্যে গতকালকে সারা দিনভর 37টি রুটে 102টির মতো লঞ্চ গেছে এবং আজকে ধারণা করা হচ্ছে যে তার চেয়ে বেশি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে এবং সকালে ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন লঞ্চ টার্মিনালে বেশ বিভিন্ন রুটের সবকটি লঞ্চ নোঙর করা আছে এবং সেই লঞ্চগুলোতে যাত্রীরা উঠে পড়ছেন এবং যাত্রার যে নির্ধারিত সময় বলা হচ্ছে তার আগেও যদি লঞ্চগুলো ভরে যায় তাহলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং একই লঞ্চ যাত্রী থাকা সাপেক্ষে তারা বলছেন যে তারা গন্তব্যে যাত্রীদের পৌঁছে দিয়ে তারপরে আবারও যাত্রী নিতে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো এভাবে করে তারা যাত্রীর চাপ সামাল দেওয়ার ব্যবস্থা করেছেন এবং এখানে যে যাত্রীরা এখন এইমাত্র এসে পৌঁছেছেন তাদের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম যে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত আসার পথে যানজটের অবস্থা কি। তারা জানিয়েছেন যে তুলনামূলক অন্য বছরের চেয়ে যানজট কম। এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিশ্রুতি ছিল যে এই সদরঘাট আসার পথটিতে যাতে নির্বিঘ্নে আসতে পারে সেরকম। তো সেদিকেও একটা স্বস্তির বার্তা আমরা শুনেছি এবং সদরঘাটে এখনো পর্যন্ত উপচে পড়া ভিড় যেটিকে বলে সেটি এখনও লক্ষ্য করা যাচ্ছে না, তবে স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন মানুষ এবং কিছুক্ষণ পরপরই বিভিন্ন রুটে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে। এই ভিড়টি বিকাল নাগাদ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। সড়ক লেন ও নৌপথের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।